বন্ধুরা, হাঁটুতে ব্যথা, কোমরে টান, সিঁড়ি ভাঙতে কষ্ট, বসে থেকে উঠতে সমস্যা, এগুলো কি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে? অনেকেই ব্যথার ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি পান, কিন্তু কিছুদিন পর আবার সেই একই সমস্যা ফিরে আসে। অথচ আমাদের আশেপাশেই এমন কিছু প্রাকৃতিক পাতা রয়েছে, যেগুলো শত বছর ধরে আয়ুর্বেদিক ও লঘুজ চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। আজকের ভিডিওতে জানবেন এমন 3টি শক্তিশালী পাতার কথা, যা নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে হাঁটু, কোমর, জয়েন্ট ও বাতজনিত ব্যথা কমাতে সাহায্য করে। তবে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের পাতাটি সম্পর্কে জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। নাম্বার 1, সজনে পাতা, হাড় ও জয়েন্টের নীরব রক্ষাকবচ। বন্ধুরা, যদি আপনাকে বলা হয় এমন একটি পাতা আছে যা গ্রামের সাধারণ গাছে জন্মায়, কিন্তু এর পুষ্টিগুণ অনেক দামি খাবারকেও হার মানায়, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আমি বলছি সজনে পাতার কথা। অনেক পুষ্টিবিদ সজনে পাতাকে প্রকৃতির মাল্টিভিটামিন বলে থাকেন, কারণ এই ছোট্ট সবুজ পাতার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব পুষ্টি উপাদান, যা আমাদের হাড়, জয়েন্ট, পেশি এবং শরীরের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সজনে পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, সি ও ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো হাড়কে মজবুত রাখতে, পেশিকে সক্রিয় রাখতে এবং শরীরের ক্ষতিকর প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় হাঁটু, কোমর ও জয়েন্টের ব্যথার পেছনে দীর্ঘস্থায়ী প্রদাহ বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। সজনে পাতায় থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের এই প্রদাহ কমাতে সহায়তা করে। যারা সিঁড়ি ভাঙতে কষ্ট পান, হাঁটুর শব্দে বিরক্ত, কিংবা সকালে ঘুম থেকে উঠে কোমর ও জয়েন্টের শক্তভাব অনুভব করেন, তাদের জন্য সজনে পাতা হতে পারে দৈনন্দিন খাদ্যতালিকার একটি উপকারী। সবচেয়ে ভালো বিষয় হল, এটি খাওয়ার জন্য কোনো জটিল পদ্ধতির দরকার নেই। সজনে পাতার ভর্তা করে খেতে পারেন, গরম পানিতে ফুটিয়ে চা বানিয়ে পান করতে পারেন, স্যুপের সাথে মিশিয়ে খেতে পারেন, শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিনের খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন। নিয়মিত ও পরিমিত পরিমাণে সজনে পাতা খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে এবং হাড় ও জয়েন্টের সুস্থতা বজায় রাখতে সহায়ক। নাম্বার 2, নিম পাতা, তেতো হলেও ব্যথার জন্য হতে পারে আশীর্বাদ। বন্ধুরা, নিম পাতার নাম শুনলেই অনেকের মুখে একটাই কথা আসে, উফ, কি তেতো! কিন্তু জানেন কি, এই তেতো পাতার মধ্যেই লুকিয়ে থাকতে পারে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় নিম পাতাকে প্রাকৃতিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে শরীরের প্রদাহ, জয়েন্টের ব্যথা এবং বাতজনিত সমস্যার ক্ষেত্রে নিম পাতার জনপ্রিয়তা ছিল বেশ উল্লেখযোগ্য। নিম পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহনাশক এবং জীবাণুনাশক উপাদান, যা শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। এই ফ্রি র্যাডিকেলগুলো দীর্ঘদিন ধরে শরীরে জমতে থাকলে বিভিন্ন ধরনের প্রদাহ ও স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। আপনি কি প্রায়ই হাঁটু ফুলে যাওয়া, জয়েন্টে জ্বালাপোড়া অনুভব করা বা বাতের ব্যথায় ভুগছেন? তাহলে নিম পাতার গুণাগুণ সম্পর্কে জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই নিয়মিত নিম পাতা খেয়ে বা নিম পাতার চা পান করে শরীরকে সতেজ রাখার চেষ্টা করেন। নিম পাতা গ্রহণের সহজ উপায়: সকালে 2 থেকে 3টি কোমল নিম পাতা চিবিয়ে খেতে পারেন। নিম পাতার রস তৈরি করে পান করতে পারেন। নিম পাতার চা বানিয়ে খেতে পারেন। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ভালো জিনিসের মতো নিম পাতাও পরিমিত পরিমাণে খাওয়া উচিত। অতিরিক্ত নিম পাতা খেলে কিছু মানুষের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। নাম্বার 3, তুলসী পাতা, ছোট্ট একটি পাতা, কিন্তু গুণে ভরা এক প্রাকৃতিক শক্তির ভাণ্ডার। বন্ধুরা, এমন একটি পাতা আছে যা প্রায় প্রতিটি গ্রাম বাংলার বাড়িতেই দেখা যায়। অনেকেই এটিকে শুধু ধর্মীয় গুরুত্বের জন্য চেনেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকা স্বাস্থ্যগুণ সম্পর্কে জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমি বলছি তুলসী পাতার কথা। শত শত বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় তুলসীকে ভেষজের রানী বলা হয়ে আসছে।
কারণ এই ছোট্ট পাতার মধ্যেই রয়েছে অসংখ্য উপকারী প্রাকৃতিক উপাদান যা শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসী পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্ল্যাভোনয়েড এবং ইউজেন নামের বিশেষ একটি উপাদান। এসব উপাদান শরীরের ক্ষতিকর প্রদাহ কমাতে সাহায্য করে এবং কোষকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। আপনি কি সকালে ঘুম থেকে উঠে হাঁটুতে শক্তভাব অনুভব করেন? সিঁড়ি ভাঙার সময় কি জয়েন্টে ব্যথা হয়? কিংবা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন? তাহলে তুলসী পাতার উপকারিতা সম্পর্কে জানা আপনার জন্য গুরুত্বপূর্ণ। অনেক মানুষ দীর্ঘদিন ধরে তুলসী পাতার চা পান করে শরীরকে সতেজ রাখার চেষ্টা করেন। লোকজ অভিজ্ঞতায় অনেকে জয়েন্টের অস্বস্তি ও বাতজনিত সমস্যায় তুলসী ব্যবহার করে উপকার পেয়েছেন বলে থাকেন। তুলসী পাতা গ্রহণের সহজ উপায়: সকালে খালি পেটে 4 থেকে 5টি তাজা তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। তুলসী পাতা দিয়ে সুগন্ধি ও স্বাস্থ্যকর চা তৈরি করে পান করতে পারেন। মধুর সঙ্গে তুলসীর রস মিশিয়ে খেতে পারেন। তবে শুধু জয়েন্ট নয়, তুলসী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতেও সাহায্য করে। মৌসুমী সর্দি কাশি, ক্লান্তি এবং শরীরের দুর্বলতার সময় অনেকেই তুলসী পাতার ওপর ভরসা করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এত উপকারী এই পাতাটি আমাদের হাতের কাছেই পাওয়া যায়, অথচ আমরা অনেকেই এর প্রকৃত মূল্য জানি না। বন্ধুরা, প্রকৃতির এই 3টি পাতা, সজনে পাতা, নিম পাতা ও তুলসী পাতা, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সাথে যুক্ত হলে জয়েন্ট ও বাতের সমস্যায় উপকারী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি এই 3টি পাতার মধ্যে কোনটি আগে ব্যবহার করেছেন। আর এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিডি জেনারেল নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।